অলিম্পিক্সের খবরে নজর রাখবো। প্যারিসে ফের মনুর লক্ষ্য ভেদ, ফের শুটিং এ ব্রোঞ্জ ভারতের। 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জয় মনু ভাকার সর্বজিৎ সিং জুটির। এই অলিম্পিক্সে পরপর দুটি পদক জিতে ফের ইতিহাস মনু ভাকারের। বিস্তারিত জানবো, সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌমিত্র, দেখো দেবস্মিতা, অলিম্পিকের দ্বিতীয় দিনে এই ধরে 10 মিটার এয়ার পিস্তল যে মেয়েদের ইভেন্ট, সেই মেয়েদের ইভেন্টে পদক এসেছিল ভারতের ঝুলিতে। সেটা ছিল ভারতের প্রথম পদক চলতি অলিম্পিকের চতুর্থ দিনে আবারও এই মনু ভাকেরের অবদানে ভারতের ঝুলিতে দ্বিতীয় পদক এলো। এবার ইভেন্টটা হচ্ছে 10 মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে। সেখানে মনু ভাকেরের সঙ্গী ছিল সরবজিৎ সিং। দুজনে মিলে দুর্দান্ত পারফরমেন্স। তাদের প্রতিদ্বন্দ্বী ছিল দক্ষিণ কোরিয়ার জিন এবং লিং। যথেষ্ট কঠিন প্রতিদ্বন্দ্বী, কিন্তু কঠিন প্রতিদ্বন্দ্বী হলেও শুরু থেকে একেবারে দাপটের সঙ্গে খেলেন এই মনু ভাকের এবং সরবজিৎ সিং। তোমাকে বলে রাখি, শুরুটা হয়তো ভারতের ভালো হয়নি। 2-0 লিড করেছিল দক্ষিণ কোরিয়া। তারপর ম্যাচ একেবারে নিজেদের হাতে নিয়ে নেয় এই ভারতের জুটি। তারপর একেবারে তরতর করে এগিয়ে যায়। আমরা দেখতে পাই যে 8-2 8-2 লিড করে ভারত। একবার পিছিয়ে পড়ে, যেটা বলা যায় যে দুর্দান্ত কামব্যাক করে এই ভারতের জুটি। তারপর 8-2 যখন এগিয়ে যায়, তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি ভারতীয় জুটিকে। তারপর হয়তো কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করেছিল দক্ষিণ কোরিয়ার জিন এবং লি যে জুটি প্রতিদ্বন্দ্বী, কিন্তু শেষ রক্ষা হয়নি। ভারতের ঝুলিতে মনু ভাকের এবং এই সরবজিৎ সিং এর হাত ধরে দ্বিতীয় পদক চলে এলো। এবং তোমাকে বলে রাখি, এই যে মনু ভাকের প্রথম পদক জিতে যেমন সংবাদের শিরোনামে চলে, অন্যদিকে সরবজিৎ সিং এর ওপরেও কিন্তু প্রত্যাশা ছিল, যথেষ্ট প্রত্যাশা ছিল। তোমাকে বলে রাখি যে কেন প্রত্যাশা ছিল। এই সরবজিৎ সিং কমনওয়েলথ গেমস থেকে শুরু করে এশিয়ান গেমস, তারপর শুটিং এর যে বিশ্বকাপ সেখানে সোনা পেয়েছিল, এবং শুটিং এর যে বিশ্বকাপ সেখানে এই সরবজিৎ সিং একাধিক সোনা পেয়েছিল। ফলে এই সরবজিৎ মনু ভাকের যেমন প্রত্যাশা ছিল মনু ভাকের ওপর, পাশাপাশি সরবজিৎ সিং এর ওপরও প্রত্যাশা ছিল তুঙ্গে। ফলে এই জুটি ভারতের ঝুলিতে অলিম্পিকের চতুর্থ দিনে প্যারিস অলিম্পিকে দ্বিতীয় পদকটা এনে দিল, ব্রোঞ্জ পদক অবশ্যই। কিন্তু তোমাকে বলে রাখি, এই যে চলতি যে অলিম্পিক্স, প্যারিস অলিম্পিক্সে সব থেকে বড় টিম পাঠিয়েছে ভারত। সেটা হচ্ছে এই শুটিং এর টিমটাই এই শুটিং এর টিমের উপর যথেষ্ট প্রত্যাশা রয়েছে। সেই প্রত্যাশা মতোই শুটিং এর টিম কিন্তু তোমার পদক এনে দিচ্ছে ভারতের ঝুলিতে। কিন্তু কখন যে পদকের রংটা ব্রোঞ্জ থেকে সোনালি হয়ে যাবে, সেটা কিন্তু সেদিকেই তাকিয়ে রয়েছে ভারতের শুটিং মহল থেকে শুরু করে ভারতীয় ক্রীড়া মহল। যেহেতু শুটিং টিমের উপরে প্রচন্ড, ফলে ভারতীয় ক্রীড়া মহল এই চলতি অলিম্পিক্সের শুটিং দলের হাত ধরে একটা সোনা চাইছে। এবং যে সোনা, সেটা হচ্ছে তোমাকে বলে রাখি যে প্রথম পদকটা জিতেছিল মনু ভাকের, সেটা 12 বছর বাদে এই যে অলিম্পিক্সে পদকের খরা শুটিং এ সেটা কাটিয়েছিল মনু ভাকের। এবং প্রথম মহিলা শুটার হিসেবে অলিম্পিকে পদক জিতে একেবারে ইতিহাস গড়েছিল মনু ভাকের। তারপর এই শুটিং টিম আজকে দ্বিতীয় পদক নিয়ে এলো। ফলে এই অলিম্পিক্সে একেবারে পদকের খরা কাটালো শুটিং এর ক্ষেত্রে এই জুটি। দেবস্মিতা, ধন্যবাদ সৌমিত্র।